রান্না করব চাল কুমড়া শাক। এটা চাল কুমড়া শাক। হ্যাঁ, শাকটা আমি আলাদা কাটছি, তারপর শাকের ডাঁটার সাথে আলু নিছি। এটা মানে এটা আমি আলাদা ধুইছি। হ্যাঁ, আর এই শাক রান্না করার জন্য নিয়েছি পেঁয়াজ, চিংড়ি মাছ দিয়ে রান্না করবো, চিংড়ি মাছ, কাঁচামরিচ আর একটু রসুন কুচি। এই যে বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমি দিয়ে দেবো তেল। চিংড়ি মাছ দিয়ে রান্না করবো তো এই জন্য একবারে বসাবো আর কি, পরে আর বাগার দেবো না, পরে আর তারা নিয়ে না। দিয়ে দিলাম তেল। তেলটা একটু গরম হলে এর সাথে দিয়ে দেবো প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ, তারপর রসুন আর এই যে কাঁচামরিচ। মশলা দিয়ে টক করে লাল করে পেঁয়াজ আর রসুনটা হালকা একটু ভাজা দেওয়ার পরে দিয়ে দেবো চিংড়ি মাছ। চিংড়ি মাছটা হালকা করে চিংড়ি মাছটা একটু হালকা লাল লাল ভাজা দেওয়ার পরে তারপর দিয়ে দেবো একটু হলুদ, অল্প একটু হলুদ দেবো। টমেটো দিয়ে একটু ভালো করে কষাইয়া তেলটা উপরে দিয়ে আসবে, তারপর শাক দিয়ে দেবো। 5 মিনিট একটু কষাবো। পাঁচ মিনিট পরে আসলাম। এবার দিয়ে দেব এই যে ডাঁটা আর আলু একত্র করে রাখছি, এটা আগে দিয়ে দেবো। ঠিক আছে, এটা আগে দিয়ে দেবো, দিয়ে একটু নাড়া দিয়ে দেবো। কোনো পানি ব্যবহার করবো না, শাক থেকে ডাঁটা থেকে অনেক পানি বের হবে। আগে ডাঁটা তো একটু হার্ড, ডাঁটা আর আলু, এই জন্য শাকের ডাঁটা আর আলু আগে একটু নেড়ে ছেড়ে ঢেকে দেবো। এটা একটু অল্প একটু হালকা সিদ্ধ হয়ে আসলে শাক দিয়ে দেবো, দিয়ে ঢেকে দিলাম। ফিরে আসছি 5 মিনিট পর। 5 মিনিট পর ফিরে আসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। ডাঁটাটা একটু হালকা সেদ্ধ হয়ে আছে। এখন আমি এই যে শাক, এই শাকটা ছেড়ে দেবো এটার উপরে। শাকটা ছেড়ে দেবো, এবার ঢেকে দিলাম।
10 মিনিট পর ফিরে আসছি, দেখি কি অবস্থা। দশ মিনিট পর একটু উল্টিয়ে দেবো। পুরা সেদ্ধ হয়ে আইছে, আর 5 মিনিট হবে যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, আলু সেদ্ধ হয়ে গেছে। হয়ে গেছে আমার শাক, হয়ে গেছে আমার শাক, চিংড়ি মাছ আর আলু দিয়ে চাল কুমড়ো শাক রান্না অলমোস্ট ডান। এখন আমি চুলোটা বন্ধ করে দেব। হয়ে গেছে, এই যে চাল কুমড়ো শাক রান্না হয়ে গেছে, আলহামদুলিল্লাহ।